এই যে মহল্লার মধ্যে মাস্তানি করস, মানুষের কস যে আমার ভাই পুলিশে আছে, নিজের বোন এলাকার মধ্যে ঠিকঠাক মতো চলাফেরা করতে পারে কিনা কোন সময় খোঁজ খবর রাখস? তাই তো। কই রাখস? আজকে একটা পোলা টুম্পারে ডিস্টার্ব করতেছে, আমি দেখা পোলারে এমন মায়ের দিছি, ওই পোলা জীবনে কোনোদিন আর টুম্পারে ডিস্টার্ব করবো না। খুব মাইর দিছো, এমন মাইর দিছো যে তোমার মায়ের খাওয়ার পর আমার কাছে চলে আইছে, আয় তোমার নামে বিচার দিতেছে। আমি তো খিচ খেয়ে গেছি তোমার কথা শোনা মাত্রই। তারপর যখন টুম্পার কথা শুনলাম বিলা খেয়ে গেছি। পরে ওইটারে এমন মাইর দিছি, মানে চিপা মাইর, না পারবো কাউরে দেখাইতে, না পারবো কাউরে কইতে। কচু, আমার কচু মাইর দিছো তোমরা দুইজন মিলা। তোমাদের কাছে মাইর খাইয়া তোমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার কাছে গেছিল কুংফু কারাতে শিখতে। পরে আমি জিজ্ঞেস করলাম কারে মারবা, যখন শুনলাম তোমাদের দুজনের নাম, তখন ওরে কুংফু কারাতে শিখানো তো দূরের কথা, উল্টা আমি আমার কুংফু কারাতে মাইর প্যাচ দিয়া ওর একটা মাটিতে শোয়াই দিছি, ওর উচ্ছা দাঁড়াইতে পারবো না। স্যার, আজকেও বাট্টিখানায় মাল খায় কাবজাব করতেছে। আপনার ভাই দেখে সরজম মানে নিয়েছি। দেখছস কামটা, দেখছস মান সমান রাখছে। চলো স্যার। ও মাঝে ভাই তুমি, হ্যাঁ? আরে রাঙ্গা ভাই তুমি এখানে কট সুটকা, তুই তুই কট, তুমি এদের সবাইকে তুমি কি কট করে দিছো মাঝে ভাই? শোনো, এটা কথা শোনো, তোমরা সবাই মিলে যে শফিকরে ধরে যে দিছো না, ওটা আমার কাছে গিয়েছিল। আমার কাছে গিয়েছিল ওর মনের দুঃখ বেদনা দূর করার জন্য, ঠিক আছে? তখন আমি কি করলাম, আমার কাছে বোতলাই ছিল না, একদম মালটা খাই, এমন ভাবে খাওয়াই দিয়েছি, মদ খাইয়ে জায়গায় ফিনিশ। মানে ওই একদম খাইছি তো, মরবেন না, কিন্তু বুকটা জ্বলে গেছে, একদম জ্বলে সরকার হয়ে গেছে, পাসপোর্ট শেষ। একটা কাজ করে তো, আমাকে 200 টাকা দাও তো মাঝে ভাই। তোমার টাকা লাগবে না, তুমি একটা কাজ করো, তুমি এখন ওই যে মদের ব্যবসায়ী আছে না, ওদেরকে একটু ফোন করে হ্যালো বলে দাও যে আমার ছোট ভাই যাবে, যাওয়ার পরে ওকে একটু বাকিতে মদ দিয়ে দাও। কেমনটা লাগে আমারে কয়, আমি ভাট্টিতে ফোন করে কই তুমি এটা সহ্য হয়? ওরা একটা কাম কর, বাসায় নিয়ে বাইন্দা রাখছা। হয় যদি বদনাম হোক আরো, আমি তো এখন আর রয়ে গেল। মেজে ভাই একটু এদিকে এসে, হয় যদি বদনাম হোক আরো। বাইন্দা রাখতে পারো? বাইন্দা রাখতে পারি, কিন্তু এই যে যেটা কইরা গেল এটার জন্য ওরা আমি বান্ধি না। ভাইয়া তোমার তো চুলদারি সবকিছু পাইকে গেছে, বয়স তো তোমার কম হয় নাই। মোটামুটি রোড দিয়ে আইতে গেলে মানছে আমার কয় যে আমার এক পা কবরে চলে গেছে, আর তোমার তো পুরো শৈলী কবরে চলে গেছে। বিয়েটা কিন্তু করা দরকার সবারই, আমাকে বিয়ার বয়স হয়ে গেছে, ঠিক সময় বিয়ে না করলে বিয়ার ফিলটা তো বুঝবো না। এই সেন্ট্রি, স্যার, লকা ফালি আছে, জি স্যার। ওরা লকা ভিতরে ঢুকাও। যাও। আমার অপরাধ। তুই আমার বিয়ার কথা কেন কইলি? আমি একটা ব্যাচেলার, আমি সারা জীবন ব্যাচেলার থাকবো। বিয়া মানে কি জানো? বিয়া মানে হলো যন্ত্রণা, বিয়া মানে জেলখানা। তুই বিয়া না কইরা জেলখানায় থাক। এই ওরা ঢুকাও, ভিতরে ঢুকাও। এই তুই যদি আমারে কইতি যে এই বিয়ার কথা করার জন্য আসবি, তাহলে তো আমি তোর সাথে আসতাম না। তুই আমারে কি কইলি যে ভাইয়ের সাথে আমার একটা জরুরি কথা আছে? এই তোর লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, বড় ভাইয়ের কাছে এসে বিয়ার কথা বলতেছস? হ্যাঁ, তোর যদি বিয়ে করতেই হয় তাহলে ভাই একদম ঠিক কথা কইছে, ভাইয়ের কথা মতো যায় লকআপের মধ্যে বল, জেলে থাক, তাও তোর বিয়ে করতে হইব না। চল লকাবে চল। বিয়ে করবো না আমি। করবে না? না, আচ্ছা ঠিক আছে, যা। ভিতরে আয়, মোগলাই খেয়ে যা। আমি মোগলাই খাবো না, তোমরা খাও। তুই আয়। চলো ভাই। আর কখনো যদি বিয়ের কথা কইছস তাহলে একদম লকাবে ঢুকাই দিবি। বুইরার ঘরে বুইরা, হ্যাঁ, নিজে বিয়ে করতে, আর আমারও বিয়ে করতে দিবি না। আরেকটা কুমফু, তো কুমফু যে
খালি বাই দেখা তো করে গালাগালি করতে পারতাছি না।